দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালির আয়োজন করেছে বিএনপি। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। বিজয় র্যালির সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। রেমান, বিজয় র্যালিতে নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। গত বছর ২০২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থান যে হয়েছে সেই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে এই বিজয় র্যালি হবে। এই মুহূর্তে কিন্তু আনুষ্ঠানিকভাবে যদিও বিজয় র্যালির কার্যক্রম শুরু হয়নি, কিন্তু আমরা লক্ষ্য করছি গত প্রায় ২-৩ ঘন্টা আগ থেকেই কিন্তু রাজধানী এবং এর আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক বিএনপির নেতা কর্মীরা কিন্তু এই বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য নয়াপল্টনের সমাবেশ স্থলে সমবেত হয়েছে। এটি একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। এখান থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আজকের কর্মসূচির উদ্বোধন করবেন। সভাপতিত্ব করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং প্রধান অতিথি হিসেবে কিন্তু তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আজকের এই বিজয় র্যালি পূর্ব সমাবেশে। এবং তারেক রহমানের যে বক্তব্য, সেই বক্তব্যটি এমন একটি সময় তিনি রাখবেন যখন গতকালই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা বলেছেন রমজানের আগে। সে বিষয়ের পরপরই কিন্তু আজকে বক্তব্য, নিশ্চয়ই এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে বিএনপির কর্মকর্তা কর্মকৌশল এবং নির্বাচন বিএনপির ভাবনা এবং দিক নির্দেশনার যে বিষয়টি রয়েছে সেটি তারেক রহমানের বক্তব্যে আজকে থাকতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সব সিনিয়র নেতারা কিন্তু আজকের এই বিজয় র্যালিতে যোগ দেবেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল সহ অন্যান্য সংগঠন। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির বিজয় র্যালি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিকান্দার রেমান।